আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং প্রফেসর ফার্ম পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজবিলাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিটেলের বিষয় মেজার্স অফ ডিসপারশন তৃতীয় পর্ব। শিক্ষার্থীগণ, বিগত দুইটি ক্লাসে আমরা এই অধ্যায়ের 4টি ফরম্যাট সম্পর্কে এবং 4টি ফরম্যাটের সূত্র সম্পর্কে আলোচনা করেছি। পাশাপাশি দ্বিতীয় ক্লাসে আমরা ফরম্যাট অনুযায়ী গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন ইউনিভার্সিটি কোশ্চেনে এসেছে এমন প্রশ্নগুলো সমাধান করব, যেটি থেকে বোর্ড প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা আসি প্রথমে গাণিতিক সমস্যাগুলো ইউনিভার্সিটি কোশ্চেন দেখে আসি। আমাদের বইয়ের 32 নম্বর প্রবলেম, এটি দেওয়া হয়েছে 2011 এবং 2015 সালে বোর্ড প্রশ্ন এসেছে। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। বলা হয়েছে প্রশ্নটিতে ফাইন্ড আউট দ্য রেঞ্জ অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ ফ্রম দ্য ফলোইং ডাটা। এখানে আমাদের রেঞ্জ এবং কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ বের করতে হবে। আমাদের বইয়ের প্রথম 1 নম্বর ফরম্যাটেই আমরা রেঞ্জ নিয়ে আলোচনা করেছি। এখান থেকে প্রশ্নটি দেওয়া হয়েছে। বলা হচ্ছে মার্কস অ্যান্ড নাম্বার অফ স্টুডেন্ট। মার্কসটা আমরা এক্স ধরে নিই আর নাম্বার অফ স্টুডেন্টকে আমরা এফ ধরে নিতে পারি। তাহলে এখানে বলা হচ্ছে নাম্বার মার্কস দেওয়া হয়েছে 20, 30, 40, 50, 60, 70, 80, 90। আর স্টুডেন্টের সংখ্যা দেওয়া হয়েছে প্রথম 13, 17, 25, 30, 16, 10, 9 এবং 10। শিক্ষার্থীগণ, বোঝানো হচ্ছে যে 20 নম্বর পেয়েছে আমার স্টুডেন্টের সংখ্যা 13, 30 নম্বর পেয়েছে আমার স্টুডেন্টের সংখ্যা 17, 40 পেয়েছে আমার স্টুডেন্টের সংখ্যা 25 জন এবং 50 নম্বর পেয়েছে আমার স্টুডেন্টের সংখ্যা 30 জন, 60 পেয়েছে 16 জন, 70 পেয়েছে 10 জন, 80 পেয়েছে 9 জন এবং 90 পেয়েছে 10 জন। শিক্ষার্থীগণ, আমাদের এখন প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে রেঞ্জ। রেঞ্জের সূত্র আমাদের জানা আছে যে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করলে যে ফলাফল আসে সেটি হলো রেঞ্জ। তাহলে আমরা সূত্রটি লিখে রাখি। শিক্ষার্থীগণ, উই নো দ্যাট, আমরা জানি রেঞ্জ সমান সমান হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। হাইয়েস্ট ভ্যালু আমাদের প্রথম ডিস্ট্রিবিউশন থেকে দেখতে হবে। এক্স এর মান এখানে 20 থেকে শুরু করে এই ডিস্ট্রিবিউশনের সর্বোচ্চ মান হলো 90 আর সর্বনিম্ন মান হলো 20, অর্থাৎ 90 মাইনাস 20, ফলাফল আসলো 70। এটি অ্যান্সার। দ্বিতীয় প্রশ্ন হলো কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। কোএফিসিয়েন্ট অফ রেঞ্জের সূত্র আমরা জানি, উপরের অংশে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই নিচের অংশে হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু। তাহলে হাইয়েস্ট ভ্যালু আমাদের এখানে 90 এবং লোয়েস্ট ভ্যালু হলো 20। উপরে আমরা লিখলাম 90 মাইনাস 20, নিচে লিখলাম 90 প্লাস 20 ইন্টু 100। ক্যালকুলেশন করে আমাদের এখানে ফলাফল আসলো 63.64%। এটি আনসার। শিক্ষার্থীগণ, 15 সালে আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছে, 33 নম্বর প্রবলেম। এটি বলা হচ্ছে ডিটারমাইন দ্য স্ট্যান্ডার্ড ডিভিশন ফ্রম দ্য এজ অফ বিবিএ থার্ড ইয়ার স্টুডেন্ট। এক্স এর মান দেওয়া হয়েছে। প্রথম এজ বলা হচ্ছে যে প্রথম 20 বছর, 18 বছর, 12 বছর, 15 বছর এবং 16 বছর। এখানে 5 জন স্টুডেন্টের বয়সের পরিমাণ দেওয়া হয়েছে, কিন্তু গণসংখ্যার মান অর্থাৎ ফ্রিকোয়েন্সির মান এখানে দেওয়া নাই। এজন্য এটিকে আমরা বলতে পারি সাধারণ চলক। শিক্ষার্থীগণ, আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন করতে হলে প্রথমে একটি টেবিল তৈরি করে নিতে হবে। টেবিলের প্রথম কলামে এক্স এর মান এবং দ্বিতীয় কলামে আমাদের এফ এর মান বসাতে হবে। এফ এর মান দেওয়া নাই, সেজন্য আমরা 1 1 করে এরকম 5টি মান বসিয়ে নিয়েছি। এন এর মান এখানে 5। এবার আসে আমরা সূত্রটি লিখে ফেলি। আমরা জানি স্ট্যান্ডার্ড ডিভিশন, এটি সূত্র দুইটি মেথডে লেখা যায়, একটি হলো শর্টকাট আর একটি হলো ডাইরেক্ট মেথড। শিক্ষার্থীগণ, এখানে আমরা শর্টকাট মেথডটি ইউজ করেছি। প্রথমে স্ট্যান্ডার্ড ডিভিশন অথবা সিগমা সমান সমান রুট ওভার ভিতরের অংশে সামেশন ডি স্কয়ার বাই এন মাইনাস ব্র্যাকেট শুরু, ব্র্যাকেটের ভিতরে উপরের অংশে সামেশন ডি বাই এন হোল স্কয়ার। তাহলে আমাদের এখানে 3টি মান লাগবে। প্রথম লাগবে এন, এন এর মান আমরা পূর্বে পেয়েছি, এখানে 5 আছে, তা আমরা এটা পেয়ে গেলাম। দ্বিতীয়ত লাগবে আমাদের সামেশন ডি, ডির মান লাগবে আর ডি স্কয়ার লাগবে। তাহলে এই 3টি মান, একটি মান যেহেতু পেয়ে গেছি আর 2টি মানের জন্য আমাদের 2টি কলাম দিতে হবে। এখানে প্রথমে ডির মান এবং 4 নম্বর কলামে আমরা এখানে ডি স্কয়ার মান বের করব। শিক্ষার্থীগণ, ডির মান বের করার সূত্র আমরা পূর্বেই শিখেছি যে এক্স মাইনাস এ, অর্থাৎ এক্স চলকের মান থেকে এ একটা আনুমানিক মান ধরে সেটি বিয়োগ করতে হবে। যেমন চলক থেকে যে কোনো একটি মান আমরা এ ধরে নিতে পারি। আমরা এখানে ধরেছি 16, তাহলে চলকের মান 12, 15, 16, 18, 20 সবগুলি। তো প্রথমে আসি আমরা এক্স মাইনাস এ
সূত্র অনুযায়ী প্রথম রোতে 12 ছিল, 12 থেকে 16 বাদ দিলে -4 থাকে, 15 থেকে 16 বাদ দিলে -1 থাকে, 16 থেকে 16 বাদ দিলে 0 হয়, 18 থেকে 16 বাদ দিলে +2 থাকে, 20 থেকে 16 বাদ দিলে +4 থাকে। এটি যোগ করলে আসে সামেশন ডি সমান অন, এখানে 1 আসলো। এবার আসি ডি স্কয়ার। ডি স্কয়ার, ডি কে আমরা স্কয়ার করব, অর্থাৎ -4 কে আমরা যদি স্কয়ার করি তাহলে এখানে +16 অর্থাৎ 16 আসবে। -1 কে আমরা স্কয়ার করলে +1 আসবে। 0 কে স্কয়ার করলে 0ই থাকবে, 2 কে স্কয়ার করলে এখানে 4 হয়ে যাবে +4, আর 4 কে স্কয়ার করলে 16 অর্থাৎ 16 হয়ে গেল। শিক্ষার্থীগণ, তাহলে আমরা ডি স্কয়ার কে যোগ করে সামেশন ডি স্কয়ার বানালাম, 37 পেয়ে গেছি। এবার আসি আমরা মানগুলি সূত্রে পোস্টিং দিই। প্রথমে ডি স্কয়ারের মান উপরে 37, নিচে 5, মাইনাস ব্র্যাকেটের ভিতরে উপরে 1, নিচে 5 ভাগ করে হোল স্কয়ার করলাম। তাহলে প্রথম অংশটা আমরা ভাগ করে পেয়েছি 7.40, দ্বিতীয় অংশ আমরা 1 কে 5 দ্বারা ভাগ করে হোল স্কয়ার করে পেয়েছি 0.04। 7.40 থেকে 04 মাইনাস করে পেয়েছি আমরা 7.36। এটি রুট ওভার করার পরে উত্তর আসছে 2.713, এটি অ্যান্সার। যেহেতু এখানে একটি প্রশ্ন করা হয়েছিল তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে গেল। এবার আসি আমরা পরবর্তী নাম্বারটি, এটি 2016 সালের প্রশ্ন। এর বলা হচ্ছে দ্য এভারেজ উইকলি ওয়েজেস অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ টু ফ্যাক্টরি আর অ্যাজ ফলো। নিচেই গড় এবং পরিমিত ব্যবধান দেওয়া হয়েছে দুইটি ফ্যাক্টরি দুইটি হলো এ এবং বি। গড় মজুরি দেওয়া হচ্ছে এভারেজ উইকলি ওয়েজেস 460 টাকা এবং 490 টাকা। দুইটি ফ্যাক্টরির দুই রকম গড় মজুরি দেওয়া হলো। পরিমিত ব্যবধান, প্রথম এ ফ্যাক্টরির পরিমিত ব্যবধান 50 এবং বি ফ্যাক্টরির পরিমিত ব্যবধান 40 দেওয়া হয়েছে। নাম্বার অফ ওয়ার্কার্স দেওয়া হচ্ছে প্রথমে এ ফ্যাক্টরিতে 100 এবং বি ফ্যাক্টরিতে 80 জন। আমাদের প্রশ্ন বলা হচ্ছে হুইচ ফ্যাক্টরি পেইজ দ্য লার্জার অ্যামাউন্ট অফ উইকলি ওয়েজেস। সাপ্তাহিক মজুরি সর্বোচ্চ প্রদান করে কোন ফ্যাক্টরি? তাহলে আমাদের লার্জার অ্যামাউন্ট বের করতে হলে প্রথমে টোটাল অ্যামাউন্ট বের করতে হবে, যে টোটাল মজুরি কোন ফ্যাক্টরি কত টাকা দেয়। টোটাল বের করতে গেলে আমাদের গড়কে নাম্বার অফ ওয়ার্কার্স দ্বারা গুণ করতে হবে। শিক্ষার্থীগণ, আমরা দ্বিতীয় প্রশ্নটি একটু পড়ে নিই। সেখানে বলা হচ্ছে হুইচ ফ্যাক্টরি শোজ এ লার্জার ভেরিয়েবিলিটি ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়েজেস। ডিস্ট্রিবিউশন অফ ওয়েজেস অর্থাৎ মজুরি প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ ব্যবধান কোন ফ্যাক্টরির, অর্থাৎ সিবি কোন ফ্যাক্টরির সর্বোচ্চ বেশি। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন যার বেশি সেটাকে বলা হয় সর্বোচ্চ ভেরিয়েবিলিটি। তৃতীয় প্রশ্নে বলা হচ্ছে হোয়াট আর দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ অল দ্য ওয়ার্কার্স ইন টু ফ্যাক্টরি টেকেন টুগেদার। দুইটি ফ্যাক্টরির স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং মিন নিয়ে একত্রিতভাবে আমাদের আবার মিন তৈরি করতে হবে। অর্থাৎ যেহেতু প্রশ্নপত্রে মিন একটা দেওয়া আছে, আবার দুইটি ফ্যাক্টরি ইনফরমেশন নিয়ে যখন একত্রিতভাবে তৈরি করতে হবে তাহলে এটিকে বলা হবে কম্বাইন্ড মিন এবং কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তিনটি প্রশ্ন করা হয়েছে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নের উত্তরটি দিয়ে আসি। 1 নম্বর প্রশ্ন আবারও পড়ি, হুইচ ফ্যাক্টরিজ পেইজ লার্জার অ্যামাউন্ট অফ উইকলি ওয়েজেস। তাহলে আমাদের প্রথমে এখানে লিখে নিয়েছি লেট, ধরে নিলাম ফ্যাক্টরি এর সমান এক্স আর ফ্যাক্টরি বি সমান ওয়াই। তাহলে আমরা এক্স বার বলতে পারবো, এক্স বার হলো গড়, এখানে এক্স বার হলো 460 এবং ওয়াই বার হলো 490। এটি আমাদের গিভেন দেওয়া হয়েছে, এজন্য আমরা গিভেন লিখে নিয়েছি। আরও মান দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড অফ এক্স, এটির মান হলো 50, স্ট্যান্ডার্ড অফ ওয়াই, ওয়াইয়ের মান হলো 40। নাম্বার অফ ওয়ার্কার, এখানে নাম্বার অফ ওয়ার্কারকে আমরা এন দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে এন এক্স অর্থাৎ এক্স ফ্যাক্টরির মান দেওয়া হয়েছে 100 এবং এন ওয়াই মান দেওয়া হয়েছে 80। শিক্ষার্থীগণ, আমরা 1 নম্বর প্রশ্নের এবার অ্যান্সারটা কেমনভাবে দিতে হয় দেখে আসি। ক্যালকুলেশন অফ টোটাল উইকলি ওয়েজেস, প্রথমে আমাদের টোটাল বের করতে হবে। টোটাল উইকলি ওয়েজেসের সংকেত হলো সামেশন এফএক্স। তো আমাদের জানা আছে এভারেজের সূত্র হলো এক্স বার সমান সমান সামেশন এফএক্স ভাগ এন। শিক্ষার্থীগণ, এখানে এভারেজের মান প্রথম এ ফ্যাক্টরিতে দেওয়া হয়েছে 460। এখন এফএক্স এর মান তো দেওয়া নাই, সামেশন এফএক্স এর মান আমরা বের করব। এন এর মান দেওয়া হয়েছে এ ফ্যাক্টরিতে 100। এখন আমরা আর গুণন করে পাই
সামেশন এফ এক্স সমান সমান 460 গুণন 100 গুণ করলে আসে 46,000 টাকা। ঠিক সেম ভাবে আমরা বি ফ্যাক্টরিতে আসি। ওয়াই বার সমান সমান সামেশন ওয়াই বাই এন। ওয়াই বারের মান দেওয়া হয়েছে প্রস্থে 490। এফ ওয়াই এক্স ওয়াই সামেশন এফ ওয়াই এটির মান দেওয়া নাই, কিন্তু এন এর মান দেওয়া আছে 80। 8 গুণন করে আমরা পেয়েছি 490 গুণন 80, এতে আসে 39,200। শিক্ষার্থীগণ, তাহলে টোটাল অ্যামাউন্ট আমরা দেখতে পেলাম, একটি হলো 46,000 আর একটি হলো 39,200। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে সর্বোচ্চ মজুরি প্রদান করেছে উইকলি এ ফ্যাক্টরি। তো আমরা বলতে পারি ফ্যাক্টরি এ পেইজ দ্য লার্জার অ্যামাউন্ট ফর উইকলি ওয়েজেস। এটি আনসার। দ্বিতীয় প্রশ্ন আমাদেরকে করা হয়েছে, হুইচ ফ্যাক্টরি শোজ লার্জার ভেরিয়েবিলিটি ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়েজেস। মজুরি প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ ব্যবধান কোন ফ্যাক্টরি করে থাকে এটা আমাদের দেখাতে হবে। তাহলে ভেরিয়েবিলিটি যদি বের করতে হয়, এটা আমাদের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দেখাতে হবে। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন 2 নম্বর প্রশ্নে আসি আগে। এখানে বলা আছে ক্যালকুলেশন অফ ভেরিয়েবিলিটি ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়েজেস। তো আমরা জানি উই নো দ্যাট সিভি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সমান স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাই এক্স বার ইনটু 100। শিক্ষার্থীগণ, প্রশ্নপত্রে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সাপ্লাই দেওয়া হয়েছে। আবার আমরা ফিরে আসি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এক্স এর মান দেওয়া হয়েছে 50 আর ওয়াই এর মান দেওয়া হয়েছে 40। আর এক্স বারের মান এখানে 460 এবং 490, আমরা এই মানটি সূত্রে বসিয়ে পাই। তাহলে ফ্যাক্টরি এর ক্ষেত্রে আমরা বলতে পারি উপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 50 আর নিচেই এক্স বারের মান হলো 460 ইনটু 100, এতে আসে 10.87%। ফ্যাক্টরি বির ক্ষেত্রে সিবি সমান সমান বলতে পারি যে উপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 40 আর নিচে হলো 490 ইনটু 100, এতে আসে 8.16%। তাহলে আমরা দেখলাম কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এ ফ্যাক্টরিতে বেশি হয়েছে, অর্থাৎ এটি হলো গ্রেটার ভেরিয়েবিলিটি। আনসার আমরা কমেন্টের মাধ্যমে লিখে দিতে পারি, সিন্স দ্য সিবি অফ এ গ্রেটার দ্যান সিবি অফ বি, দেয়ারফর দ্য ফ্যাক্টরি এ shows a larger variability। এই কমেন্টটি হলো आंसर। শিক্ষার্থীরা, এবার আসি আমরা 3 নম্বর প্রশ্ন দেখি। বলা হচ্ছে, হোয়াট আর দ্য মিন এন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ অল দ্য ওয়ার্কার্স ইন টু ফ্যাক্টরি টেকেন টুগেদার। প্রশ্নপত্রে আমাদের মিন দেওয়া হয়েছে এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া হয়েছে, এন এর মানও দেওয়া আছে। পুনরায় আমাদেরকে আবার বলা হচ্ছে যে একত্রিত হবে ইনফরমেশনগুলো নিয়ে কম্বাইন্ড মিন তৈরি করতে হবে। তাহলে এখানে কম্বাইন্ড মিন এবং কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দুটি প্রশ্ন আছে 3 নম্বর রিকোয়ারমেন্টে। আমরা আসি 3 নম্বর রিকোয়ারমেন্টে শুরু করি। প্রথমে ক্যালকুলেশন অফ কম্বাইন্ড মিন, আমরা এটাকে বলি এক্স বার সি। কম্বাইন্ড মিনের সূত্র আমরা জানি এক্স বার 1 ইন্টু এন 1 প্লাস এক্স বার 2 ইন্টু এন 2। যেহেতু দুইটি ফ্যাক্টরি, তাই আমাদের n1 আর n2 পর্যন্ত সীমাবদ্ধ থাকলো। 3টি ফ্যাক্টরি হলে আমরা আরেকটা অপশন প্লাস দিয়ে লিখতাম x বার 3 ইন্টু n3, এভাবে লিখতাম যেহেতু দুইটি আছে। এখন আসি নিচের অংশে বলা আছে n1 প্লাস n2। মানগুলি প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া হয়েছে, আমরা নিয়ে আসলাম x বার 1 এর মান 460, x বার 2 এর মান 490, n1 এর মান 100 এবং n2 এর মান হলো অনলি 80। মানগুলি আমরা সূত্রে অ্যাপ্লাই করি, প্রথমে বসিয়ে গুণ করে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে আমরা পেয়েছি এখানে ফলাফল হয়েছে 473.33। এটি কম্বাইন্ড মিনের অ্যান্সার। শিক্ষার্থীরা, এবার আসি দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অংশ, ক্যালকুলেশন অফ কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র আমরা জানি n1 ইন্টু স্ট্যান্ডার্ড 1 স্কোয়ার n2 ইন্টু স্ট্যান্ডার্ড 2 স্কোয়ার প্লাস n1 ইন্টু d1 স্কোয়ার প্লাস n2 ইন্টু d2 স্কোয়ার ডিভাইডেড বাই n1 প্লাস n2। শিক্ষার্থীগণ, হেয়ারে আমরা মানগুলি বসে পাই। n1 এর মান 100, n2 এর মান 80, স্ট্যান্ডার্ড 1 এর মান হলো প্রথমে 50 আর স্ট্যান্ডার্ড 2 এর মান হলো 40। d1 এবং d2 এর মান দেওয়া ছিল না, এটি আমাদের পুনরায় নির্ণয় করতে হবে। সূত্র হলো x বার 1 মাইনাস কম্বাইন x বার। x বার 1 আমরা আবার পড়ে ফিরে আসি, x বার 1 আমরা বলতে পারি এখান থেকেই x বার 1 এর মান ছিল 460 আর কম্বাইন
কম্বাইনের মান এখানে 473.33। তাহলে আমরা বলতে পারি x বার 1 460 থেকে 473.33 মাইনাস করলে এখানে মাইনাস ফলাফল আসার কথা, কিন্তু মডুলাস চিহ্ন দেওয়া আছে অ্যাবসলিউট মান, সেজন্য এখানে মাইনাস শো করা যাবে না। ফলাফল আসছে 13.33, এটি d1 এর মান। এবার আসে d2, তাহলে x বার 2 এর মান হলো 490, আর কম্বাইন x বারের মান হলো 473.33। এটি মাইনাস করার পরে ফলাফল এসেছে আমাদের এখানে 16.67, এটি হলো d2 এর মান। শিক্ষার্থীগণ, আমরা হেয়ার থেকে মানগুলি সূত্রে পোস্টিং দিয়ে ক্যালকুলেশন করে এখানে পেয়েছি 48.19, এটি হলো কম্বাইন স্ট্যান্ডার্ড ডিভিশন। শিক্ষার্থীগণ, তাহলে আমাদের 16 সালের প্রশ্নটি অ্যান্সার করা হলো। 3টি প্রশ্ন ছিল, 3টি প্রশ্নের অ্যান্সার ভালোভাবে আমরা দেখে নিলাম। আপনারা বাসায় বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি সূত্রগুলি মনে থাকবে। নেক্সট প্রশ্নটি আমরা দেখি 2016 সাল, এটিও 16 সাল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এসেছে। এডিও অ্যাপিলেট অফ ঢাকা ইউনিভার্সিটি 7 কলেজের। প্রশ্নটি বলা হয়েছে ফ্রম দ্য ফলোইং ডাটা ক্যালকুলেট দ্য মিন ডিভিয়েশন। এটি আমাদের বইয়ের 2 নম্বর ফরম্যাটের অঙ্ক। মিন ডিভিয়েশন, এটি বলা হয়েছে মান দেওয়া হয়েছে এক্স চলকের মান 16, 20, 22, 19, 18, 20, 30, 18, 20 এবং 22। এটি সাধারণ চলক, কারণ এখানে ফ্রিকোয়েন্সির মান দেওয়া হয়নি। তাহলে আমরা মিন ডিভিশন তৈরি করতে গেলে প্রথমে আমাদের টেবিল তৈরি করতে হবে। এক্স এর মান বসিয়ে দিলাম, এফ এর মান নাই, এজন্য আমাদের প্রত্যেকটি মান 1 1 করে এভাবে দেখলাম। এখানে 10টি মান আছে, এন এর মান 10। মিন ডিভিশনের সূত্র আমাদের অ্যারিথমেটিক মিন থেকে করতে হবে। ক্যালকুলেশন অফ মিন ডিভিশন ফ্রম অ্যারিথমেটিক মিন। তাহলে অ্যারিথমেটিক মিনের সূত্র, মিন ডিভিশনের সূত্র হলো এমডি সমান সমান উপরের অংশে সামেশন অ্যাবসোলিউট এক্স মাইনাস এক্স বার অ্যাবসোলিউট ক্লোজ ডিভাইড বাই এন। শিক্ষার্থীগণ, এন এর মান আমরা টেবিলে পেয়েছি 10। এক্স এর মান তো আমাদের আছে, কিন্তু এক্স বারের মান নাই, অ্যাবসোলিউটের মানও নির্ণয় করতে হবে। এই জন্য এক্স বারটা আমরা হিয়ারে সাইড নোটে করলাম সামেশন এক্স ভাগ এন, এটি হলো এক্স বারের মান। এক্স এর মান যোগ করে আমরা পেয়েছি 205। এই 205 কে 10 দ্বারা ভাগ করলে 20.50, এটি হলো এক্স বারের মান। এবার আসি আমাদের এক্স মাইনাস এক্স বার অ্যাবসোলিউট, এটি টেবিলের মাধ্যমে বের করতে হবে। তো টেবিলে আমরা বসালাম অ্যাবসোলিউট এক্স মাইনাস এক্স বার। এক্স এর মান প্রথমে আছে 16, এখান থেকে এক্স বারের মান বাদ দিতে হবে। এক্স বারের মান আমরা পেয়েছি 20.50। বাদ দেওয়ার পরে মান আসছে আমাদের -4.50, কিন্তু আমরা মাইনাস এখানে শো করতে পারবো না, কারণ অ্যাবসোলিউট দেওয়া রয়েছে, মডুলাস দেওয়া আছে, এজন্য প্লাস দিতে হবে। 20 থেকে আমরা এটা মাইনাস করলাম, 20.50 মাইনাস করার পরে 0.50 থাকলো। এরপর 22 থেকে মাইনাস করলে আমাদের 1.50 থেকে যায়। 19 থেকে আমরা 20.50 মাইনাস করলে পেয়ে যাচ্ছি 1.50। এভাবে 18 থেকে মাইনাস করে পেয়েছি 2.50। 20 থেকে আবার মাইনাস করি 0.50। এভাবে প্রত্যেকটি মান আমরা নির্ণয় করে নিলাম। এখন আমরা সামেশন অর্থাৎ যোগ করলাম, মানগুলি যোগ করে পাই সামেশন এক্স মাইনাস এক্স বার সমান সমান 25। এই 25 হলো আমাদের এটির মান। এবার আসে আমরা সূত্রে অ্যাপ্লাই করি। 25/10 এখানে ভাগ দিলে আসে 2.50, এটি আনসার মিন ডিভিশন। সেক্ষেত্রে মিন ডিভিশন অনেক ছোট একটি সূত্র, সহজ পদ্ধতি। এবার আসি পরবর্তী 17 সালে ঢাকা ইউনিভার্সিটি 7 কলেজ, এটি অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ারে দেওয়া হয়েছে। সেকেন্ড ইয়ারে অ্যাকাউন্টিং বিভাগে 17 সালে আসছে প্রশ্নটি 4 মার্কের জন্য। ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিশন ফ্রম দ্য ফলোইং ডাটা। আবার এখানে স্ট্যান্ডার্ড ডিভিশন চাওয়া হয়েছে, এবং প্রশ্নটি দেখে আমরা দেখতে পাচ্ছি এটা ডিসক্রিট সিরিজের প্রশ্ন, কারণ বিচ্ছিন্ন অবস্থায় মানটি দেওয়া হয়েছে। প্রথমে 100, 105, 110, 115, 120, 125 এবং 130 ও 135। নাম্বার অফ ওয়ার্কার্স গণসংখ্যা দেওয়া হয়েছে 5, 7, 8, 10, 15, 9, 6, 3। তাহলে ডিসক্রিট সিরিজ অনুযায়ী আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন করতে হবে। আমরা এক্স এর মান প্রথমে টেবিলের প্রথম কলামে বসিয়ে দিলাম, এফ এর মান বসিয়ে যোগ করে দেখলাম এখানে এন আছে 63। তো আমরা পূর্বে শিখেছি স্ট্যান্ডার্ড ডিভিশন 2টি পদ্ধতি করা যায়, একটি হলো ডাইরেক্ট এবং আরেকটি হলো শর্টকাট। আমরা এখানে শর্টকাটের অ্যান্সারটা দিয়েছি, সূত্র অনুসরণ করেছি।
যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সমান সমান রুট ওভার উপরে সামেশন এফডি স্কয়ার বাই এন মাইনাস সামেশন এফডি বাই এন হোল স্কয়ার। সেক্ষেত্রে এখানে আমাদের তিনটি মানের প্রয়োজন হচ্ছে। প্রথমে লাগবে আমাদের এন, এন এর মান আমাদের 63 টেবিলে দেওয়া আছে। এরপর লাগবে আমাদের এফডি, এফডির একটি মান আমাদের টেবিলে বের করতে হবে। তো এফডি বের করতে গেলে আগে আমাদের ডি বের করতে হবে, তারপরে এফ এর সাথে গুণ করলে এফডি হবে। পরবর্তীতে আমাদের লাগবে এফডি স্কয়ার, অর্থাৎ ডি স্কয়ার করে নিতে হবে, তারপরে এফ গুণ করলে ডি স্কয়ার হবে এফডি স্কয়ার। এখন আসি আমরা টেবিলে যাই। প্রথমে ডির মান আমরা জানি যে এক্স থেকে এ মাইনাস করলে এ যে কোনো একটি মান ধরে নিতে হবে। আমরা এখানে ধরেছি 110, এটি হলো এ। তাহলে 100 থেকে 110 মাইনাস করলে ডির মান আসে -10। 105 থেকে 110 মাইনাস করলে এটি -5। 110 থেকে 110 মাইনাস করলে 0। 115 থেকে 110 বাদ দিলে 5 থাকে। 120 থেকে 110 বাদ দিলে +10 থাকে। 125 থেকে 110 বাদ দিলে 15 থাকে। আর 130 থেকে 110 বাদ দিলে 20 থাকে। 135 থেকে 110 বাদ দিলে এখানে 25 পাওয়া যায়। এটি আমাদের ডির মান বের হলো, কিন্তু আমাদের লাগবে ডি স্কয়ার এবং এফডি। তাহলে আমরা প্রথমে ডি স্কয়ার করে নিই। পাশের কলামে আমরা ডি স্কয়ার তৈরি করি। 10 এর স্কয়ার করলে আসে 100, 5 এর স্কয়ার করলে আসে 25, 0 এর স্কয়ার করলে 0, 5 এর স্কয়ার করলে 25, 10 কে স্কয়ার করলে 100, 15 স্কয়ার করলে 225 এবং 20 কে স্কয়ার করলে 400 এবং 25 কে স্কয়ার করলে 625। সেক্ষেত্রে এবার আসি আমরা এফডি বের করব। তাহলে এই হলো ডি আর এই হলো এফ, এই দুইটি কলাম আমরা গুণ করব। প্রথমে 5 আর 10 গুণ করলে আসে 50 -50, কারণ 10 এর পূর্বে মাইনাস ছিল। 7 আর এই 5 -5 গুণ করলে আসে 5 7 35 -35। 8 আর 0 গুণ করলে আসে 10 এই 0। এবার আসি 10 আর 5 গুণ করলে আসে 50। 15 আর 10 গুণ করলে 150। 9 আর 15 গুণ করলে 135 এবং 6 আর 20 গুণ করলে আসে 120 এবং 3 আর 25 গুণ করলে আসে 75। এফডি আমাদের মান বেরিয়ে আসলো। এবার আসি শেষ কলামে এফডি স্কয়ার। ডি স্কয়ারের সাথে এফ গুণ করলে এফডি স্কয়ার হয়ে যায়। যেমন এখানে ডি স্কয়ার আছে 100, এর সাথে আমরা 5 গুণ করব, এই এফ এর মান গুণ করব, অর্থাৎ 5 আর 100 গুণ করলে হয় 500। 7 এর সাথে 25 গুণ করলে হয় 125, 175। 8 এর সাথে এখানে 0 গুণ করলে আসে 0। 10 এর সাথে 25 গুণ করলে আসে 250 এবং 15 এর সাথে 100 গুণ করলে 1500। 9 এর সাথে 225 গুণ করলে আসে 2025। 6 এর সাথে 400 গুণ করলে আসে 2400। 3 এর সাথে 625 গুণ করলে আসে 1875। এই মানগুলি যোগ করলে সামেশন ডি স্কয়ার এফডি স্কয়ার 8725। সেক্ষেত্রে এবার আসি আমরা সূত্রের মানগুলি বসিয়ে অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করলাম। রুট ওভার করার পরে ফলাফল আসলো 9.413। এটি অ্যান্সার। এটি হল স্ট্যান্ডার্ড ডিভিশনের অ্যান্সার। একটি প্রশ্ন করা হয়েছিল। শিক্ষার্থীগণ, তাহলে আমরা ধীরে ধীরে 2017 সাল পর্যন্ত প্রশ্নগুলি সলভ করলাম। আশা করি এখন আপনারা প্র্যাকটিস করলে ভালোভাবেই বুঝতে পারবেন। তবে আমি ইউনিভার্সিটি কোশ্চেনগুলো আলোচনা করলাম এই জন্য যে ইউনিভার্সিটি কোশ্চেনের এই স্ট্যান্ডার্ড কোশ্চেন, এই কোয়ালিটির কোশ্চেনই প্রায় প্রত্যেক প্রশ্নের পরীক্ষায় দেওয়া হয়। এই জন্য আমি এটি আলোচনা করে দিলাম। আপনারা বাড়িতে প্র্যাকটিস করেন, আশা করি ভালো করবেন। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো।